নমস্কার সবাইকে সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি শুভকে তো আদ্রিত ফোন করেই যাচ্ছে, সমানে ফোন করছে। শুভ ভাবছে কিছু একটা করতে হবে, ও ফোনটা রিসিভ করে। আদ্রি বলছে যে তুমি কোথায় চলে গেছো শুভ, প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে কতটা মিস করেছি। শুভ বলছে তুমি আমাকে কেন বারবার করে ফোন করছো, তোমার সাথে তোমার বাড়ির কারোর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই, একদম আমাকে ফোন করবে না। বলে শুভ এরকমটা কেন করছো তুমি? যখন শুভ দেখছে যে কোনো কথা শুনছে না আদি, তখন বলছে যে তোমাকে কেশবের দিব্যি, এই বলে ঝট করে ফোনটা কেটে দেয়। জানে যে কেশবের দিব্যি দিলে আর ফোনটা করবে না, কারণ হেন তেন প্রকারে ফোন করার থেকে তাকে আটকাতে হতো শুভকে, সেটাই ও করেছে। ওদিকে আদি তো বসে পড়ে। আদি বলছে এ তুমি কি করলে, এ তুমি আমাকে কিসের দিব্যি দিলে, এরকম করে বলছে আদি, আর আদির মনটা খুব খারাপ হয়ে যায়। এদিকে পরের দিন সকাল হয়ে গেছে। ওদিকে ডলি মোহনাকে বলছে মিশন সেবন্তী, এটা তুমি স্টার্ট করে দাও, তুমি তো জানোই কি প্ল্যান হয়েছে আমাদের, যাও তোমার কাজে তুমি লেগে পড়ো, মানে ওর মাকে পটাবে আর কি। এই বলে সিঁড়ির এক সাইডে দাঁড়িয়ে এবার চুপচাপ কাঁদতে শুরু করেছে। তখন সেখানে মেজো কাম্মা, ছোটো কাম্মা, মানে সবাই মিলে এসেছে আর কি। এসে বলছে এ কি তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন বলছে না না কিছু না, আমি কাঁদছি না এমনি। বলে এ বাবা, দেখে তো মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমোওনি, ওরা বলছে। ওদিক থেকে শুভ রান্নাঘর থেকে দেখে বলছে এই আবার কোন নতুন নাটক, খুব ধ্যান মন দিয়ে দেখছে। শুভ বলছে যাকে এই সময়ে সব থেকে বেশি দরকার, মানে মোহনা বলছে যাকে এই সময়ে সব থেকে বেশি দরকার সেই তো আমার পাশে নেই। শুভ মনে মনে বলছে কি করার চেষ্টা করছে ও। এবার আদির মা মোহনাকে ডাকে, মোহনা এদিকে এসো। সোফাতে বসে আছে আদির মা। মোহনা পাশে গিয়ে বসে, বলছে কি হয়েছে তোমার, আদির সাথে কোনো ঝামেলা হয়েছে? ব্যাস মোহনার নাটক ডবল গুণ বেড়ে যায়, আরও কাঁদতে শুরু করে। আর আদির মায়ের ঘাড়ে মাথা রাখে, বলে আন্টি আমি কি এই বাড়িতে থাকতে চেয়েছি? আমি তো থাকতে চাইনি বলো, দাদা আমাকে এখানে এসে রেখে গেছে, তোমরাও তো আমাকে মেনে নিয়েছো। ইনফ্যাক্ট আমি তো শুভকেও বলিনি, ও তো নিজের ইচ্ছেই চলে গেছে। কিন্তু এদিকে বাড়িতে সবাই আমাকে আউটসাইডার মনে করে, আমাকে কেউ ভালোবাসে না। বলছে এমনকি তুমিও আমাকে ভালোবাসো না। শুভ ওদিকে মনে মনে বুঝতে পারে, আচ্ছা এবার বুঝতে পেরেছি, মাকে পটানোর কাজ চলছে। এদিকে ওর মাকে এরকম মন গালানো কথাবার্তা বলছে আর হাওয়া করে কাঁদছে মোহনা। কিন্তু আদির মা কিন্তু শুভর কথাই চিন্তা করে যাচ্ছে, মেয়েটা এই অবস্থায় কোথায় যে গেল, নিজের বাড়ি যেত তাও একরকম হতো, কিন্তু ও যে কোথায় গেল, ওর বাবারা মনে কষ্ট পাবে এই ভেবে অন্য কোথাও চলে যায়নি তো? প্রেগনেন্সি অবস্থায় মেয়েটার কোথায় যত্নের প্রয়োজন, কোথায় যে কি করছে একা একা কে জানে, এগুলোই চিন্তা করে যাচ্ছে। আর মোহনা নিজে বকবক করেই যাচ্ছে, আর আদির মায়ের মানে ঘাড়ে মাথা রেখে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে। শুভ তো দূর থেকে পরিষ্কার বুঝতে পারছে, কারণ মোহনা সব রূপই শুভর কাছে ধরা পড়ছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে আকাশ এসেছে। আকাশকে দেখে সবাই অবাক হয়ে যায়। আকাশ তার বোনকে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, কি হয়েছে, তুই কাঁদছিস কেন মোহনা? মোহনা তার দাদার কাছে ছুটে যায়, বলছে না না কিছু না। বলে এরা তোকে আবার মেন্টাল টর্চার করেছে নিশ্চয়, কি ব্যাপার, কি করেছেন? আদির মা এগিয়ে আসে, চুপ করে দাঁড়িয়ে আছে। বলে কি করেছেন, আপনাদেরকে না বলে গেছিলাম যে আপনাদের জন্য আমার বোন যাতে কষ্ট না পায়, তাও কষ্ট পাচ্ছে কেন? আকাশ বলছে না আপনাদের কি মনে হচ্ছে আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি? শুভ কিন্তু রান্নাঘর থেকে দেখেই যাচ্ছে আর খুব রেগে যাচ্ছে। বলছে ইচ্ছে করছে না মুখের উপরে গিয়ে জবাবটা দিয়ে আসি, আমি নিজেকে কন্ট্রোল করতেই পারছি না। সত্যি এখন যদি কেউ থাকতো এরকম যে এসে ওর মুখের উপরে জবাব দিতে পারতো, খুব ভালো হতো। তাহলে একে একে বাড়ির লোক সবাই ওখানে একত্রিত হয়ে যায়, সবাই চুপ করে আছে। শুভ বলছে আগে আমি যেই কাজটা করতে এসেছি সেটা করে নিই, তারপর এদেরকে আমি সুদে আসলে সব কিছু ফেরত দেব। আকাশ বলছে আপনাদের কাউকে কিন্তু আমি স্পেয়ার করব না, আমার বোনের চোখের জল ঝরিয়েছেন আপনারা। ওদিকে শুভ বলে যাচ্ছে আচ্ছা কেউ কি প্রতিবাদ করবে না, সবাই চুপ করে শুনবে? আমাদের বাড়িতে কি এরকম একজনও নেই যে এর মুখের উপরে কথা বলতে পারবে? আকাশ বলছে আপনাদের বাড়ির মানুষগুলোকে আমি বুদ্ধিমান বলে মনে করেছিলাম, আশা করবো আমার বোনকে কষ্ট দেওয়ার মতো বোকামি আপনারা কেউ করবেন না। আর যদি কেউ করে থাকেন, আপনাদের রিনাউন্ড রয়্যাল আমেরিকা কোম্পানি আপনাদের বাড়ির সম্মান 1 সেকেন্ডে মাটিতে মিশিয়ে দেব। তখন কিন্তু একজন চিৎকার করে বলে ওঠে হাউ ডিয়ার ইউ আকাশ। সবাই অবাক, ফিরে দেখে যে আদির বাবা ফিরে এসেছেন কাজকর্ম সেরে। শুভ মনে মনে বলছে তুমি ঠিক সময়ে বাবাকে পাঠিয়েছো গোপাল, তুমি আমার কথা শুনেছো। বলছে আমাদের বাড়ির সম্মান তুমি মাটিতে মিশিয়ে দেবে, আমাদের বাড়ির পিলার তুমি নড়িয়ে দেবে, তোমার এত বড় অডাসিটি? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়ির প্রত্যেকটা লোককে তুমি এভাবে অসম্মান করছো, থ্রেট দিচ্ছ। আমি তো তোমাকে ভদ্রলোক বলে মনে করেছিলাম, জেন্টেলম্যান, কিন্তু তুমি বাড়ি বয়ে এসে গুন্ডার মতো ব্ল্যাকমেল করছো। আই মাস্ট সে ওয়ান থিং, আমাদের অপরাধী করার আগে তুমি নিজের অপরাধটা একবার বিচার করে দেখেছো? আকাশ হাসছে, আমার অপরাধ? তার আগে আপনার বাড়ির লোকদের জিজ্ঞাসা করুন আপনাদের বাড়ির গুণধর ছেলে আমার বোনের সাথে কি করেছে, জানেন না বুঝি কোনো কিছু? তখন বলছে
জাস্ট এ মিনিট, আমার বাড়ির খবর, আমার ফ্যামিলির খবর আমি তোমার কাছ থেকে নিতে যাব? তুমি কে? কে তুমি? কেউ নও তুমি আমাদের বাড়ির। এইভাবে বলছে। আমি বাড়িতে ছিলাম না বলে আমি বাড়ির কোনো খবর রাখিনি, এটা তুমি ভাবলে কি করে? আমি ইচ অ্যান্ড এভরি ডিটেলস আর এভরি আপডেট আমি রাখি আমার ফ্যামিলি সম্পর্কে। বলছে আর সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার কাজকর্ম সেরে বাড়িতে চলে এসেছি। ওদিকে শুভ বলছে ভালো হয়েছে, বাবা বাড়ি ফিরে একেবারে ঝড় তুলে দিয়েছে, বেশ হয়েছে, উচিত জবাব দিচ্ছে। মোহনার মুখটা একেবারে দেখার মতো। বলছে যাই হোক, আমি তোমার সাথে পরে কথা বলবো, আগে আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলি, ওকে? বলে হ্যাঁ ঠিক আছে, তাই বেশ। আমি আমার বোনের সাথে কথা বলি, আপনি আপনার বাড়ির লোকের সাথে কথা বলুন, তারপরে আমরা দুজনে বোঝাপড়াটা করে নেব। আদির বাবা বলছে আমি তো ভাবতেই পারছি না সেবন্তী, যে তোমরা সবাই চুপচাপ বসে আদির আকাশের কথা শুনছো। বাড়ির বাকিদের বলেছে হোয়াট ইজ দিস, তোমরা তোমাদের আসল কর্তব্যটাকে অ্যাভয়েড করে যাচ্ছ। বলছে তোমরা সবাই থাকতে শুভ বাড়ি ছেড়ে চলে গেল কি করে? আমার বাড়ির লক্ষ্মী কি করে বাড়ি ছেড়ে চলে গেল? রূপককে বলছে যে তোমরা বাড়ির ছেলেরা কেউ আটকাতে পারলে না। তখন দাদুভাই বলছে মেয়েটা যে কত কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, ওর কষ্ট চোখে দেখা যাচ্ছিল না, তুই থাকলেও কিছু করতে পারতিস না। বলছে ঠিক আছে বাবা, তুমি শান্ত হও, আমি তো এসে গেছি, আমি দেখছি। বলছে শুভ তো আমাদের বাড়ির বউ হয়েছে পরে, ও তো চিরটাকাল আমাদের বাড়ির মেয়ে ছিল, আমাদের বাড়িটাকে নিজের বলেই মনে করতো। বলছে আমাদের নদিয়ার বাড়িটা শুভ সবসময় যত্নে রাখতো, খেয়াল রাখতো। আমরা তো বছরে 1-2 বার যেতাম ওই পুজোর সময়, সমস্ত কাজ শুভ একা করতো। কই তখন তো শুভ শুভ বলে খুব লাফালাফি করতে তোমরা। আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকে সব সময় ও প্রায়োরিটি দিয়েছে, বাড়ির প্রত্যেকটা ক্রাইসিসে শুভ সবার আগে এগিয়ে এসছে, সবার আগে। শুধু তাই নয়, আমাদের কত বিপদ থেকেও শুভ উদ্ধার করেছে। আমরা তার কি প্রতিদান দিলাম? সেবন্তীকে প্রশ্ন করছে। বলছে কি ছিল শুভর কাছে ওই কেশব ছাড়া? ও তাকেও নিয়ে গেল না নিজের সঙ্গে, নিজের বুকে পাথর রেখে নিজের কান্নাটাকে চাপা দিয়ে আমাদের পরিবারকে সবাইকে সামলে বিজনেস সামলানোর জন্য এখানে পড়ে থাকার কি দায় ছিল তার? আজকে আমরা এতটা অকৃতজ্ঞ যে মেয়েটাকে আমরা যেতে দিলাম। আদির মা বলছে বিশ্বাস করো পুলক, আমি আটকানোর চেষ্টা করেছিলাম। পুলক বলছে তুমি পারোনি। কেন পারোনি জানো? তারপর রূপকের কাছে যায়, নিজের মায়ের কাছে যায়, পারলে না তো, তোমরা কেউ আটকাতে পারলে না। বলছে আমার বাড়ির লক্ষ্মী চলে গেল মা, তুমিও আটকাতে পারলে না। বাড়ির সবাইকে বলছে এক এক করে যে কার জন্য কি করেছে শুভ, তাও আটকাতে পারলে না। তখন ছোটরা বলছে যে আসলে আমরা ভেবেছিলাম যে এটা দাদাভাই আর শুভর ব্যাপার সম্পূর্ণটা, তাই আমরা ওদের মাঝখানে ঢুকতে চাইনি। ওদিকে শুভ রান্নাঘর থেকে মনে মনে বলছে বাবা তুমি আমার জন্য এতটা বলছো, বলছে আর এরমভাবে ভাবছে যে তার বাবা এত কিছু বলছে তাকে নিয়ে, তার বাবাই একমাত্র বলছে। আর কাঁদছে শুভ, কেঁদে ফেলে আর কি। পুরবী বলছে আদি একটা ভুল করে ফেলেছিল, শুভ ওটা মেনে নিতে পারেনি, তাই চলে গেছে বাড়ি ছেড়ে। খুব ক্যাজুয়ালি বলছে কথাটা। ছোটকা বলছে আহ পুরবী কি বলছো তুমি এসব? মুখ চোখ এনিয়ে বেনিয়ে বলছে না না বোকার মতো বলছি না, এটাই ফ্যাক্ট। আদির বাবা বলছে হ্যাঁ হ্যাঁ এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। আজকে যদি তোমার হাজব্যান্ডের সাথে এটা হতো তুমি মেনে নিতে পারতে? মেজকাম্মা পুরবী অবাক। বলছে তোমাকে যদি অন্য মেয়ের সাথে থাকতে হতো তুমি মেনে নিতে পারতে? চুপ করে আছে তখন পুরবী, ভাবতে পারিনি তো যে এইভাবে বলে উঠবে আদির বাবা। বলছে আজকে যদি কেউ এসে তোমার স্বামীর উপরে অধিকার ফলায় তুমি মানতে পারতে? কি হলো আনসার মি, চিৎকার করে বলে। পুরবী চমকে ওঠে, বলছে মা তুমি তো পারতে, তোমার কথা তো শুভ শুনতো, তোমাকে ফেরাতো না। বলো। ঠামি চুপ করে আছে, ঠামি তো সবটাই জানে। আকাশ বলছে হয়ে গেছে আপনাদের কথাবার্তা, ইমোশনাল স্পিচ। উফ বিশ্বাস করুন আপনাদের ফ্যামিলির ব্যাপারে না আমি একটু ইন্টারেস্টেড নই, ইন্টারেস্টেড শুধু আমার বোনের ব্যাপারে, বোনের ভবিষ্যৎ, বোনের ভালো থাকা, দ্যাটস ইট। এবার আকাশকে একটা উচিত জবাব দিয়েছে আদির বাবা। বলছে একটা কথা বলো তো, নিজের বুকে হাত রেখে বলো তো, যে আমার ছেলেকে যে বারবার করে দায়ী করছো, তোমার বোন কি দায়ী নয়? আমার ছেলে যতটা দোষ ঠিক ততটাই দোষ কি তোমার বোনের নয়, বরঞ্চ তার থেকেও বেশি। আকাশ বলছে এসব আপনি কি বলছেন? আকাশ বলছে মুখ সামলে কথা বলবেন। আদির বাবা বলছে উঁচু গলায় কথা বলবেন আমার সামনে, আমরা নেহাতি ভদ্রলোক, তাই শুধুমাত্র নিজের ছেলেকেই দোষ দিচ্ছি, অন্যের দোষটা আমরা ইচ্ছে করেই দেখছি না। বলছে আমি তোমার অফিসের স্টাফ নই যে তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো। চিৎকার করলে কিন্তু সত্যিটা মিথ্যে হয়ে যায় না আকাশ। একটা কথা মনে রেখো, অন্যের দিকে যদি তুমি একটা আঙ্গুল তোলো না, বাকি 4টে আঙ্গুল কিন্তু নিজের দিকেই থাকে। আদি তোমার বোনের পেশেন্ট ছিল? ইয়েস অর নো? বলে হ্যাঁ ছিল, আদ্রিত আমার বোনের পেশেন্ট ছিল। আকাশ বলছে এটাও তো সত্যি যে আদ্রিত যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল আমার বোনই তাকে বাঁচিয়েছিল। যখন অসুস্থ ছিল আদ্রিত তখন আমার বোন দিনরাত সেবা করে ওকে বাঁচিয়ে তুলেছে। আদির বাবা বলছে সে তো বুঝতেই পেরেছে কিরকম কেয়ার নিয়েছিল। বলছে কেমন ডাক্তার তোমার বোন যে পেশেন্টের অসুস্থ অবস্থার সুযোগ নেয় সে? মোহনা একদম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে, একদম যোগ্য উত্তর পেয়েছে আর যোগ্য জবাব পেয়েছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থেকো, টাটা।